আমরা গ্রামগঞ্জের মানুষগুলো একটু জংলি খাবার খেতে বেশিই ভালোবাসি, কারণ এত টেস্টি হয়, এত টেস্টি হয় কি আর বলবো। কারণ এতে কোনো রাসায়নিক সার থাকে না, নিজের ইচ্ছায় হয় আর খুবই টেস্টি হয়। আমাদের কলপাড়ের সাইডে ধুন্দুল গাছ হয়েছে, পুরো জঙ্গল হয়ে আছে। তো ধুন্দুল তো আর হচ্ছিল না, তো ভাবলাম চলো ছোট মাছ দিয়ে এই সুন্দর নকনকে ডুগাগুলো আজকে রান্না করি। তাই এই যে এনে ঝটপট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এনেছি, দুটো আলু কেটে নিয়েছি। এখন এই যে ছোট মাছ দিয়ে এটা রান্না করব। লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম, এই সাইডে ভাতও বসিয়ে দিচ্ছি। আজকে শুধুমাত্র এই একটা তরকারি রান্না করব। পূজা আরও দুটো জিনিস রান্না করছে, তো দুপুরের খাওয়া দাওয়াই এই দিয়েই আমাদের হয়ে যাবে। ছোট মাছগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি, এখন রাঁধুনি ফোড়ন দিয়ে আজকের এই ধুন্দুল শাকটা রান্না করব। আলুগুলোকে দিয়ে লবণ হলুদ এগুলোও দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে, যেহেতু শাক দিয়ে তরকারি রান্না করছি তো খুব বেশি ঝোল দেবো না, একদম গা মাখা ঝোল হবে। খুব বেশি ঝোল হলে একদম ভালো লাগে না। আলুগুলো গলে গিয়েছে, এর মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো গলে যাওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর ভাজা মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া দেবো, সামান্য একটু আর জাল দেবো যাতে ঝোলটা আরেকটু শুকিয়ে যায়, তারপর নামিয়ে নেব। তো আজকের এই ধুন্দুলের ধুন্দুল শাকের তরকারিটা কেমন লেগেছে তোমরা জানিও, আর তোমরাও একবার ট্রাই করে দেখো, যদি না খেয়ে থাকো খুব ভালো লাগবে। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।